Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سرابا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا صدق الله العظيم। তো মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গীকে সাথে নিয়ে মাজমা আল বাহরাইন অর্থাৎ দুইটি সমুদ্রের যে মিলনস্থল সেখানে পৌঁছার দৃঢ় সংকল্পবদ্ধ হলেন যে আমি ওখানে না পৌঁছা পর্যন্ত থামবই না। তারপর হচ্ছে এই আয়াতটা যে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, তারপর যখন তারা পৌঁছালেন, তারা দুইজন যখন সেই মিলনস্থলে সমুদ্রের মিলনস্থলে পৌঁছালেন, তারা তাদের মাছটাকে ভুলে গেলেন। তার মানে বোঝা যাচ্ছে তাদের সাথে একটা মাছ ছিল, সেই মাছটাকে তারা ভুলে গেলেন। এরপর ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা, এবং সেই মাছটা তার নিজের মতো করে সমুদ্রে একটা পথ বানিয়ে চলে গেল। তাদের সাথে যে মাছটা ছিল সেটা একটা পথ তৈরি করে সমুদ্রে চলে গেল। এরপর ফালাম্মা জাওয়াজা, তারা দুজন যখন ওই মাজমা, যে মিলন মানে দুই সমুদ্রের যে মিলনস্থল সেটাকে অতিক্রম করে সামনে চলে গেলেন, ক্বালা লি ফাতাহু, সে তার অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, আতিনা গাদা আনা, আমাদের খাবার নিয়ে আসো, আমাদের সকালের খাবার নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, নিশ্চয়ই এই সফরের মাধ্যমে আমরা অনেক পরিশ্রান্ত বা ক্লান্ত হয়ে গেছি। ক্বালা, তখন তার সহচর বা তার যে সঙ্গী তিনি বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা, আপনি কি খেয়াল করেছেন বা আপনি কি দেখেছেন যখন আমরা আশ্রয় নিয়েছিলাম ইলা সখরাতি, সেই প্রস্তরখণ্ড বা বড় পাথরের ওইখানে, ফা ইন্নী নাসিতুল হুত, আমি মাছটিকে ভুলে গিয়েছিলাম, ওমা আনসানিহু ইল্লা শাইতান, আর এটা শয়তানি করেছিল, শয়তান ছাড়া আমাকে কেউ এটি ভুলায়নি। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমাকে মনে করার থেকে শুধুমাত্র শয়তানই ভুলে দিয়েছিল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং মাছটি খুব আশ্চর্যান্বিতভাবে তার পথ বানিয়ে নিল সমুদ্রে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের আলোচনার তিনটি আয়াতের মানে লিটারাল মিনিং। এখন আমরা এই আয়াত তিনটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করব যে এখানে ভাষাগত কি কি বিষয় আছে যেটা বোঝার মাধ্যমে আমরা এই আয়াতটাকে আরেকটু গভীরভাবে বুঝতে পারব। তো আমরা শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আয়াতটা শুরু হয়েছে একটি ফা দিয়ে। এই ফাটাকে আরবিতে বলা হয়, এটার দুইটা অর্থ আছে এই ফাটার। প্রথম অর্থ হচ্ছে এই ফাটাকে বলা হয় ফা উত্তাফরিয়া। ফা উত্তাফরিয়া হলো ফারআ থেকে আসে। একটি গাছ যখন লাগানো হয়, দেখবেন গাছটা আস্তে আস্তে যখন বড় হয় এর থেকে বিভিন্ন ডালপালা ছড়াইতে থাকে, এর ব্রাঞ্চ। ফারআ শব্দটা আরবিতে এর অর্থ হচ্ছে শাখা বা ব্রাঞ্চ। তো একটা গাছ যেভাবে ডালপালা ছড়াতে থাকে, আস্তে আস্তে বড় হইতে থাকে, তো এই ফা উত্তাফরিয়া দিয়ে বোঝানো হয় যে ঘটনাটা আস্তে আস্তে মানে বড় হচ্ছে, মানে এক্সপ্যান্ড হচ্ছে, এই ঘটনার বিভিন্ন নতুন নতুন বিষয় আসতেছে সামনে। এর জন্য এটাকে বলা হয় ফা উত্তাফরিয়া, অর্থাৎ কোনো কিছুকে আরো এক্সটেন্ড করা, হ্যাঁ, আরো সামনের দিকে বাড়ানো, আগে বাড়ানো। তো যেমন দেখবেন এখানে হঠাৎ করে মাছের কথা আসলো, অথচ মাছের কথা কিন্তু আগে ছিল না। এখন আমরা যারা শুনছি তারা হয়তো আগে থেকেই এই ঘটনাটা জানতাম, কিন্তু আপনি চিন্তা করেন যখন কোরআনটা প্রথম নাজিল হয়েছে তাদের কোনো আইডিয়া নাই একজন আরবের যে এখানে কি হতে যাচ্ছে, এবং সে প্রথমবারে কথাগুলো শুনতেছে, তার সে কিভাবে জিনিসগুলো ফিল করবে যে যে তারা দুজন খুব নিয়ে হাঁটতেছে, এটাই তার জন্য অবাক করার বিষয় যে তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। এরপরে আবার আসলো কি তাদের মাছ, ও তাদের সাথে একটা মাছও ছিল, আবার সেই মাছটা সমুদ্রে পড়ে গেল। এই যে ঘটনাটা আস্তে আস্তে কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। এইটা হলো ফা উত্তাফরিয়া। দ্বিতীয়ত এই ফাটাকে বলা হয় আলফা উল ফাসিহা। ফা উল ফাসিহা এই জন্য বলা হয় যে দুইটা ঘটনার মাঝখানে একটা ঘটনা ঘটে যেটাকে এখানে উল্লেখ করা হয় নাই।
অর্থাৎ এই ফায়ের আগে যে ঘটনাটা ঘটছে এবং এই ফায়ের পরে যে ঘটনাটা ঘটছে, এই দুইটার ঘটনার মাঝখানে আরো একটা ঘটনা ছিল বা আরো অন্য কোনো বিষয় ছিল যেটা এখানে উল্লেখ করা হয় নাই। সেই না উল্লেখ করা বা সেই উজ্জ্ব বিষয়টা এই ফায়ের মাধ্যমে বোঝা যায়। সেটা কিভাবে? দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দ্বারা এই পাথরকে তুমি আঘাত করো তো। তারপরই আল্লাহ বলতেছেন ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এরপরেই সেখানে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। আচ্ছা এবার বলেন তো, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মুসাকে বললাম যে তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো, এরপরই 12টা ঝর্ণা প্রবাহিত হলো। আবার শোনেন, তিনি আদেশ করলেন আর 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। তার মানে মাঝখানে কি হয়েছে? তাকে আদেশ করার পরে তিনি যে লাঠি দিয়ে আঘাতটা করছেন এটা তো এখানে বলে নাই। আমি আদেশ করলাম, সেই আদেশ অনুযায়ী মুসা কি করলো? আঘাত করলো। সেই আঘাত করার পরে 12টি ঝর্ণা হলো, ব্যাপারটা এমন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আদেশ করলাম আর 12টি ঝর্ণা প্রবাহিত হলো। বুঝছেন? তার মানে এই ফাটা কিসের ফা? যে এই ফা দিয়ে মাঝখানে একটা ঘটনা ঘটছে, সেটা এটা মানে এতটাই স্পষ্ট যে এটা উল্লেখ করার প্রয়োজন হয় না, এটা ফা দিয়ে বোঝা যাচ্ছে। তো এইরকমই এইখানে যে আগের আয়াতে তারা দৃঢ় সংকল্প করলেন মুসা আলাইহিস সালাম যে আমি চলতেই থাকবো যতক্ষণ না আমি পৌঁছাই। তারপরে বলতেছেন যে তারা পৌঁছে গেলেন। যখনই তারা পৌঁছালেন তখন তারা মাছকে ভুলে গেলেন। তার মানে মাঝখানে তারা যে দীর্ঘ সফরটা যে চলে আসছেন, তারা যে সফরটা করছেন, এটার কথা আর বলা হয় নাই। ধারাবাহিকতা যদি ঠিক রাখা হতো তাহলে কিভাবে হতো যে তিনি দৃঢ় সংকল্প হলেন, তারপর তিনি চলতে লাগলেন, চলতে চলতে তারপর তিনি পৌঁছাইলেন। এই যে মাঝখান দিয়ে যে তিনি চলছেন এতক্ষণ, এই চলার বিষয়টা এখানে কি করা হয় নাই? উল্লেখ করা হয় নাই। তো এইরকম দুইটা ঘটনার মাঝখানে কোনো একটা কিছু থেকে যায় যেটা কি উল্লেখ করা হয় না, ওই না উল্লেখিত জিনিসটাই এই ফা দ্বারা বোঝানো হয়। এই জন্য এটাকে বলে কি ফা উল ফাসিহা, যে ফা থেকেই বোঝা যাচ্ছে যে তারা দৃঢ় সংকল্প করার পরে তারা চলছেন অনেকটা পথ চলার পরে তারা এখানে এসে পৌঁছেছেন। এরপর দেখেন ফালাম্মা, লাম্মা এটা যখন অতীতকালের সাথে আসে, যে যেমনটা এখানে এসেছে ফালাম্মা বালাগা, যখনই তারা পৌঁছালেন। অতীতকালের সাথে যখন এই লাম্মাটা আসে, এটা দিয়ে বোঝায়, এটাকে আরবিতে বলে হারফু উজুবিন লি উজুবিন, অর্থাৎ কোন একটা কিছু ঘটছে এই জন্য যে আরেকটা বিষয় ঘটছে, অর্থাৎ একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে জড়িত। তো এখানে কোন জিনিসটা কোন জিনিসটার সাথে জড়িত? এখানে হচ্ছে যখনই তারা পৌঁছাইলেন তারা মাছের কথা ভুলে গেলেন। অর্থাৎ মাছের কথা যে তারা ভুলে গেলেন, এটা কিসের সাথে সম্পর্কিত? এখানে পৌঁছার সাথে। যেমন আপনি বললেন যে আমি বাসা থেকে বের হয়েই আমার চাবিটা ভুলে গেলাম, কারণ বাসার চাবি বা দরজার চাবি আপনি ভুলে গেলেন। তো এইরকম আর কি অর্থটা, যে তারা এখানে পৌঁছাই মাছের কথা ভুলে গেল। তো এই 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 অর্থটা কে দেয়? এই লাম্মা। লাম্মা দিয়ে যখন আসে তখন একটা বিষয় অর্থাৎ দুইটা ঘটনা একটা একটার সাথে কি হয়? সম্পর্কিত হয়। দ্বিতীয়ত এই লাম্মাটা আসে হিন অর্থে। হিন নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে কোনো একটা এক্সাক্ট মোমেন্টকে বোঝায়, যে ঠিক ওই সময় যে মুহূর্তে তারা ওইখানে পৌঁছাইলো তারা মাছটাকে ভুলে গেল। ঠিক আছে? তো এই ঘটনাটা হচ্ছে এই লাম্মা দিয়ে আমরা বুঝতে পারতেছি। এরপর ফালাম্মা বালাগা, তারা যখন দুইজন পৌঁছালেন। বালাগা শব্দ নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি। বালাগা তারা মানে বালাগ থেকে বা বুলুগ থেকে যখন কোনো কিছুর একদম শেষ পর্যন্ত পৌঁছানো হয়, আল উসুল ইলাল ইন্তিহা, মানে কোনো কিছুর শেষ পর্যন্ত বা পরিণত অবস্থা পর্যন্ত পৌঁছানো হয়, এটাকে বলা হয় বালাগা। এরপর দেখেন মাজমা বাইনিহিমা। মাজমাও আমরা আগে গত আয়াতে আমরা পড়েছি যে মাজমা হচ্ছে দুইটা সমুদ্র যেখানে আসা একসাথে মিলছে, সেটাকে এখানে বলা হয়েছে মাজমা আল বাহরাইন। এখন এরপরে যে শব্দটা ব্যবহার করছে এটা আগের আয়াতে ছিল না। মাজমা বাইনিহিমা, এই যে বাইন শব্দটা এটা আগের আয়াতে ছিল না। সাধারণত বাইন অর্থ হয় মাঝে, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে বা বিটুইন। কিন্তু দেখেন এই শব্দটা একটা শেখার বিষয় আছে। এই বাইন শব্দটা আরবিতে এমন দুইটা অর্থে আসে যেটা একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত। প্রথমত বাইন শব্দটা আসে কোনো কিছু থেকে আরেকটা দূরত্ব, মানে একটা একটা থেকে আলাদা হওয়া। ঠিক আছে, একটা একটা বিষয় থেকে আলাদা হওয়া, এটাকে বলা হয় বাইন।
আবার একটা বিষয় একটা বিষয়ের সাথে যুক্ত হওয়া, কানেক্ট হওয়া, এটাকেও বলা হয় বাইন। তাহলে দুইটা বিপরীত অর্থ হয়ে গেল না? তো এরকম আপনি দেখবেন যে আরবিতে এরকম অনেক শব্দ আছে যেটা একই সাথে একটা অর্থ দেয়, আবার আবার অন্য একটা কনটেক্সটে তার সম্পূর্ণ ভিন্ন অর্থ দিচ্ছে, অর্থাৎ উল্টা অর্থ দিয়ে অপোজিট অর্থ দিচ্ছে। তো এগুলো যখন আপনি স্টাডি করবেন, দেখবেন এর মধ্যে যে সূক্ষ্ম মিল বা সৌন্দর্য, এটা আপনি বুঝতে পারবেন। তো যেমন এখানে বাইন শব্দটা একই সাথে কোনো কিছুর মধ্যে দূরত্ব বা ডিস্টিংশন, আবার কোনো কিছুর মধ্যে কানেকশন, দুইটা একসাথে বোঝায়। সেটা কিভাবে বোঝায় দেখেন, উদাহরণটা কেমন। আবার এই আরেকটা অর্থ আছে, বাইন হচ্ছে কোনো কিছুর মাঝখানে একটা কমন পয়েন্ট। আপনার আর আমার মাঝখানে একটা কমন একটা বিষয় আছে, সেটাও কি বলা হয় বাইন। যেমন এই যে দুইটা সমুদ্রের মাঝখানে এখানে কি একটা কমন পয়েন্টে তারা আছে, যেখানে দুইটা সমুদ্র এসে মিলছে, এই জন্য এটাকে বলা হয় বাইন। এখন দেখেন যেটা বলতেছিলাম, কিভাবে আরবি শব্দগুলো একটা শব্দ মানে দুইটা ভিন্ন ভিন্ন বিপরীত দিকে অর্থ দেয়, আবার তারা একসাথে মিলে যায়। সেটার উদাহরণটা কেমন, ধরেন আপনি আর আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ি, আপনাদের দুইজনের বাসার মাঝখানে যে কমন পয়েন্টটা, সেটা হচ্ছে কি আপনাদের দুইটা বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা হচ্ছে কি আপনার আর তার মাঝে বাইন। অর্থাৎ একই সাথে এই রাস্তাটা আপনার আর তার বাড়িকে আলাদা করে, আবার একই সাথে এই রাস্তাটা আপনার আর তার মধ্যে একটা মিলন, মানে সে আর আপনি একই রাস্তায় কিন্তু ব্যবহার করেন। তাই একই সাথে এই রাস্তাটা আপনাকে আলাদা করতেছে, আবার একই সাথে এই রাস্তাটা তাকে আপনার সাথে মিলাচ্ছে। আবার এই রাস্তাটাই হচ্ছে আপনাদের দুইজনের মাঝখানে একটা কমন পয়েন্ট। ঠিক আছে, এখানে তারও অংশ আছে আপনারও অংশ আছে। তাহলে এইভাবে বাইন শব্দটা একই সাথে বোঝায় কোনো কিছু আলাদা হওয়া, আবার কোনো কিছু কি হওয়া, একসাথে মিলিত হওয়া। আবার দেখবেন কোরআনে আরেকটা শব্দ আছে বাইনা ইয়াদাইহি। বাইনা ইয়াদাইহি, এই বাইনার সাথে ইয়াদা যখন শব্দটা আসে, একসাথে আসে, তখন এটার অর্থ হয় হচ্ছে কোনো কিছু আপনার সামনে থাকা, কোনো কিছু আপনার হাতের মানে হাতের মুঠোয় থাকা, বা আপনার হাতের সামনে থাকা, বা ইজি টু গ্র্যাব। হ্যাঁ, যেটাকে আপনি চাইলেই সহজেই কি করতে পারেন, ধরতে পারেন, এরকম। আবার এইখান থেকে আসে ওই যে মুবিন শব্দটা। হ্যাঁ, যেমন আল্লাহ বলছেন কি কিতাবুন মুবিন, মানে এটা 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 এমন একটা কিতাব যেটা সত্যকে একদম বাউন্ডারি দিয়ে দিছে, আবার মিথ্যাকেও বাউন্ডারি দিয়ে দিছে। মানে এখানে আর এই যে হওয়ার মানে মানে কনফিউজড হওয়ার কোনো আল্লাহ রাখেন নাই। ওইটাও স্পষ্ট, এটাও স্পষ্ট। যেমন উদাহরণটা দিলাম যে আপনার দুইজন প্রতিবেশী, এই জিনিসটা এমন যেটা আপনার আর তার বাড়ির মধ্যে যে সীমানা, এটা 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 স্পষ্ট করে দিছে, কোনো কনফিউশন নাই যে তার বাড়ি কোনটা আপনার বাড়ি কোনটা, এইরকম অর্থ। তো এখানে তারা বলতেছেন, এখানে আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, তারা দুইজন যখন সেই মাজমা এর অর্থাৎ সেই দুই সমুদ্রের মিলনস্থলের মাঝখানে এসে পৌঁছাইলেন। এর মানে বোঝা যাচ্ছে যে এই দুইটা জিনিসের মাঝখানে যে পয়েন্টটা, এটা কোনো একটা নির্দিষ্ট মানে পয়েন্ট না, যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ মোটামুটি দুইটা সমুদ্র যে মিলন হয়েছে, যে জায়গাটা মিলছে, এই জায়গাটা মোটামুটি কি একটু প্রশস্ত জায়গা। ঠিক আছে, শুধু একটা পয়েন্ট না যে একটা রাস্তার একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। বালাগা মাজমা বাইনিহিমা, বাইনিহিমা বলতে মানে এই দুইটা সমুদ্র যেখানে মিলছে, এই মিলনের জায়গাটা মোটামুটি প্রশস্ত, মানে বড় একটা জায়গা। তো ঠিক এইখানে যখন তারা পৌঁছাইলেন, তারা কি হলেন, নাসিয়া হুতাহুমা, তারা তাদের মাছটাকে ভুলে গেলেন। তো এই যে নাসিয়া হুতাহুমা, তারা তাদের মাছটাকে ভুলে গেলেন, এই ভুলে যাওয়া নিয়ে অনেকগুলো কথা আছে। কেউ বলছেন যে তারা দুইজনেই ভুলে গিয়েছেন, আবার কেউ বলছেন যে না, সেই বালকটা বা যে মুসা আলাইহিসসালামের সহ মানে সহচর ছিলেন, তিনি ভুলে গিয়েছেন। কিন্তু আপনি যদি কোরআনের শব্দটা দেখেন, আল্লাহ বলছেন নাসিয়া। নাসিয়া এটা হচ্ছে পাস্ট ফর্মের মানে দ্বিতীয়, যেটা মানে তারা দুইজন ভুলে গেলেন, এটা বোঝায়। তো কোরআনে যেহেতু স্পষ্ট করে বলতেছেন যে তারা দুইজন ভুলে গেলেন, তো আমরা কোরআনের কথাটাকেই সবচেয়ে বেশি সঠিক মনে করি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি এর ভাষাগত বিষয়টাকে জানেন। গতদিন এই নাসিয়া শব্দটা আমরা পড়েছিলাম যে নিসিয়ান বা নাসিয়া, ভুলে যাওয়া, দুইটা অর্থে ব্যবহৃত হয়। যে ক্লাসিক আরবিকে নিসিয়ান শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে গাফলতির মাধ্যমে ভুলে যাওয়া,
অর্থাৎ আপনি কোনো জিনিস আপনার জ্ঞান থেকে ছুটে গেছে, আপনি গাফেল হয়ে গেছেন এই বিষয়ে, এটাকে বলা হয় নিসিয়ান। আবার যে জিনিস আপনি ইচ্ছা করে ইগনোর করছেন, যে জিনিস আপনি ইচ্ছা করে ত্যাগ করছেন, এটাও কি বলা হয়? এটাও নিসিয়ান। তো এটার উদাহরণ কেমন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যখন বলতেছেন যে ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, মানে তারা যে আমল করেছে পৃথিবীতে, এরপরে তারা ওই আমলের হিসাব করে নাই। অর্থাৎ আপনি কোনো গুনার কাজ করছেন বা খারাপ কাজ করছেন, এরপর আপনি ওটাকে ইগনোর করছেন, যে যা হয়েছে হয়েছে, এটা দেখার মতো কোনো বিষয় না। তার মানে এখানে আপনি কি করছেন? এটাকে ভুলে গেছেন তা না, আপনি এটা ইচ্ছা করে ইগনোর করছেন। তো এটার কথা আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন যে মানুষ কখনো ইচ্ছা করেই একটা বিষয়কে ইগনোর করে। তো এখানে আল্লাহ বলছেন যে তারা দুইজন ভুলে গেছেন। তো আপনি যদি হাদিসে দেখেন, সহিহ বুখারীর হাদিসে এই ঘটনাটা বিস্তারিত উল্লেখ করা আছে। সেখানে এই কথাটা আসছে যে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলছিলেন যে আমি তোমাকে এই সফরে বা আমাদের এই জার্নিতে শুধু একটাই দায়িত্ব দিব, সেটা হলো এই মাছটার খেয়াল রাখবা। এই মাছটা কোথায় যায়, হারায় যায়, এটা আমাকে তুমি জানাবা। তখন তার সঙ্গী বলছিল যে এটা তো কোনো বড় কাজ না, এটা আপনি আমাকে খুব সহজ একটা কাজ দিচ্ছেন, এটা আমি করতে পারবো। ঠিক আছে। তো মুসা আলাইহিস সালামের সঙ্গী এই কাজটাকে কি করছিল, মানে এইভাবে ব্যাখ্যা করছিল যে মা কাল্লাফতানি কাসিরান, তুমি আমাকে খুব বেশি কোনো কাজ দাও নাই, এটা খুব বেশি কিছু না। তো এই কথা থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম কার উপরে দায়িত্বটা দিছে? তার সহচরের উপরে দায়িত্বটা দিছে, যে সে এই মাছের খেয়াল রাখবে। তাহলে এই বিষয়ে আমার আর টেনশন করার দরকার নেই, আমি কি করতে পারবো, আমার জার্নিতে ফোকাস করতে পারবো। বা তিনি জার্নির অন্যান্য বিষয়গুলোর দিকে ফোকাস করবেন। মাছের বিষয়টা তার দায়িত্ব দেওয়া আছে এবং সে এটা খুব কনফিডেন্সের সাথে বলছে যে সে এটা দেখবে এবং সাথে সাথে জানাবে। তো এই খেয়াল নিয়ে মুসা আলাইহিস সালাম আর কি করেন নাই, মাছের ব্যাপারে বা মাছের দিকে তাকান নাই, বা মাছের দায়িত্বটা ওই তাকে দেওয়া হয়েছে। তার মানে মুসা আলাইহিস সালাম এখানে ভুলে গেছিলেন কিভাবে? এই যে পারপাসফুলি কোনো কিছুকে ইগনোর করা, তিনি এটাকে তার সহচরের উপর দায়িত্বটা দিয়ে তিনি এই বিষয়ে আর ই করেন নাই, খেয়াল করেন নাই। আর তার সহচর যে ভুলে গেছিল, এটাকে আমরা কি বলতে পারি? মানে সে গাফলতি করছে এখানে, মানে তার গাফলতির কারণে সে এখানে ভুলে গেছে। ইচ্ছা করে ইগনোর করে নাই, কিন্তু সে ইগনোর করতে চায় নাই, নট অন পারপাস। সেটা তার জ্ঞান থেকে কি হয়েছে, মানে চলে গেছে। তো এই নাসিয়া, তারা দুইজন যে ভুলে গেল, আমরা এখন বুঝতে পারলাম যে এই ভুলে যাওয়ার মধ্যেও দুইজনের ভুলে যাওয়ার মধ্যে দুই রকম ব্যাপার আছে, মানে দুইজনের ভুলে যাওয়াটা দুই রকম ছিল। আচ্ছা, এরপর বলছে নাসিয়া হুতাহুমা, যে তারা তাদের মাছকে ভুলে গেল। আরবিতে যে কোনো মাছকে বলা হয় সামাক, এটা আমরা জানি, কিন্তু হুত বলা হয় যখন এটা খুব সাইজে বড় হয়। এবং আরেকটা হলো যে মাছটা খুব মানে উত্তেজিত, হ্যাঁ উত্তেজিত বলতে মানে যেটা খুব মুভ করে, হ্যাঁ লাফালাফি করে, এরকম মাছ ছটফট করে, এই মাছটাকে বলা হয় হুত। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যখন মাছটার কথা ভুলে গেল, মাছটা কি করলো? ইত্তাখাযা সাবিলাহু, সে তার পথ বানিয়ে নিল। এই মাছটা তাদের দুইজনের সাথে ছিল, কিন্তু সে তার পথ বানিয়ে সেটা সমুদ্রে বের হয়ে গেল। এখন দেখেন এখানে আল্লাহ তাআলা বর্ণনাটা কিভাবে দিচ্ছেন। প্রথমে বলতেছেন ইত্তাখাযা সাবিলাহু, সে তার পথ বের করে নিল। এই ইত্তাখাযা শব্দটা আসছে আখাযা থেকে। আখাযা মানে হচ্ছে কোনো কিছু সাধারণভাবে নেওয়া, টেক, টু টেক, হ্যাঁ কোনো কিছু সাধারণভাবে নেওয়া। কিন্তু যখন বলা হয় ইত্তাখাযা, এর মানে হচ্ছে সে যেন একটা মানুষ নিজের চয়েস অনুযায়ী, হ্যাঁ সে নিজে চয়েস করতেছে যে আমি এটাকে এইভাবে নিব বা এই অবস্থায় করব বা কাজটা আমি এইভাবে করব, এই যে চয়েসটা করা, হ্যাঁ এই জিনিসটাকে বলা হয় ইত্তাখাদা। তো মাছ হচ্ছে একটা একটা মাছ প্রাণী, কিন্তু আল্লাহ বর্ণনাটা এইভাবে দিচ্ছেন যেন সে নিজের চয়েস মতো বা নিজের ইচ্ছা অনুযায়ী সে কাজটা করে নিচ্ছে। ইত্তাখাদা সাবিলাহু, এরপর বলছে সাবিলাহু মানে তার পথ। দেখেন মাছটার কথা আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা দিচ্ছেন যে সে তার পথকে বেছে নিল। তো তার পথ বলতে, মাছের পথ বলতে এরকম একটা মানে অর্থ আসতেছে যেন মাছটা জানে বা বুঝে একদম সজ্ঞানে এই মাছটা বুঝতেছে যে তার তার পথটা কি, যে সে তার পথকে বেছে নিল বা সে তার পথকে তৈরি করে নিল, বানিয়ে নিল। হ্যাঁ, এরকম একটা অর্থ যে মাছটা যেন তার নিজের অবস্থাটা বুঝতেছে যে আমার এখান থেকে কিভাবে যাইতে হবে এবং তার পথটা কি যেন সেটা আগের থেকেই জানে, এরকম একটা অবস্থা। ইত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি, যে সে তার পথ বানিয়ে নিল সমুদ্রে। সারাবা, অনেকগুলো শব্দ আছে এই 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 মূল থেকে, সারব মূল মূল থেকে।
একটা ভেড়ার পাল বা গবাদি পশু, এরা যখন চলাফেরা করত, ঘাস খাইতো, এটাকে বলা হয়তো ইয়ানসারিবু ফিল আরদ। ইয়ানসারিবু ফিল আরদ মানে হচ্ছে তারা জমিনের মধ্যে একদম ওপেনলি বা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, যেভাবে ইচ্ছা তারা খাচ্ছে, আবার এখান থেকে ওখানে যাচ্ছে। এটা কোনো কিছু তাদেরকে কি করতেছে না, মানে ধাওয়া করতেছে না, বা কোনো কিছু তাদেরকে ডান বাম করতেছে না। তারা খুব নিজেদের মতো ফ্রিলি মুভমেন্ট করতে পারতেছে। এটা হচ্ছে গিয়ে ইয়ানসারিবু ফিল আরদ। এরপরে কোনো লোক তার স্ত্রীকে তালাক দিত, তখন এই একটা ফ্রেজ ছিল যেটা তারা ব্যবহার করতেন, যে ইযহাবি মানে তুমি চলে যাও, ফালা আন্দাহু সারবাকি। সার্ব, এখানে যে সারব শব্দ থেকে সার্ব আসছে, যে আমি তোমার পথকে আটকাবো না, মানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলে যেতে পারো, বা যেদিকে ইচ্ছা যাইতে পারো, আমার আর তোমার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে বোঝানোটা উদ্দেশ্য। এইভাবে তারা তালাকের শব্দটা ব্যবহার করতো। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে কোন ধরনের চলে যাওয়াকে বোঝাচ্ছে, মানে তুমি ফ্রি, তোমাকে আমি স্বাধীন করে দিলাম, তুমি যেভাবে ইচ্ছা যাইতে পারো। তো এই যে যেভাবে ইচ্ছা যাইতে পারা, মানে ফ্রিলি মুভ করতে পারা, এটা হচ্ছে গিয়ে আমাদের বোঝাটাই ওখানে উদ্দেশ্য, সার্ভ শব্দ থেকে আসছে। আবার ওই যে হাদিসের মধ্যে একটা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীরা যখন বাসায় আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা অনেক সময় একটু করতেন না, মানে একটু মানে অত ফ্রি হইতে পারতেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তাদেরকে ওপেন করে দিতেন, মানে ছেড়ে দিতেন, যে যাও তোমরা যে আয়েশার সাথে খেলো। তো এখানেও এই শব্দটা ব্যবহার করছে, যে ইউসাররিবুহুন্না ইলাইয়া, যে তিনি আমার বান্ধবীদেরকে আমার কাছে ওপেনলি ছেড়ে দিতেন, যেন তারা আমার সাথে স্বাচ্ছন্দ্যে খেলা করতে পারে। তো এইখান থেকে আমরা এই সার্ভ শব্দের অর্থটা বুঝলাম, যে কোনো কিছু ওপেনলি চলাফেরা করতে পারা বা স্বাচ্ছন্দ্যে মুভ করতে পারা। আবার এখান থেকেই হচ্ছে গিয়ে যে ধরেন কখনো যখন একটা কিছু লিক হয়, মানে ধরেন একটা পাইপ লিক হয় বা একটা কিছু লিক হইলে পানিটা কি করে, এটা এটার কোনো শেপ থাকে না। পানিটা তখন যখন লিক হয়, এটা গড়াইয়া যে কোনো দিক থেকেই বের হইতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে এই শব্দটার মূল উদ্দেশ্য, যে মাছটা একদম স্মুথলি এখান থেকে বের হয়ে গেছে, এটার জন্য তার কোনো কি করতে হয় নাই, মানে খুব মানে কোনো ঝামেলা করতে হয় নাই। তো এই হচ্ছে মাছের বর্ণনাটা আল্লাহ তালা এইভাবে দিলেন। তো দেখেন এই যে মাছের বর্ণনাটা দিলেন আল্লাহ তালা, এটা থেকে একটু মানে আমাদেরকে আশ্চর্যান্বিত হইতে হয়, যে একটা মাছ যেটা তাদের সাথে ছিল, এবং অনেকে বলছেন যে এটা একটা মৃত মাছ। হ্যাঁ, তো মৃত মাছ প্রথমত এটা জীবিত হওয়া, এটা একটা আশ্চর্যজনিত বিষয়। তারপর মাছটার কথা আল্লাহ তালা এমন ভাবে বর্ণনা দিলেন, যেন আল্লাহ তালা ওই সময়টাতে মাছটার মধ্যে একটা ব্রেন দিয়ে দিছে, মানুষের মতো চিন্তা করতে পারেন, যে সে জানে তার সাবিলাহু মানে তার পথ কোন দিকে, এবং সে ওইটা বেছেই সে নিজের তার পথ বানিয়ে নিল। মাছ কিভাবে তার পথ বানাতে পারে, তো এরকমই মনে হয় যে তার মধ্যে আল্লাহ আকল দিয়ে দিচ্ছেন, যে ওই মাছটা তার পথ জানে কোন দিকে যাইতে হবে, এবং সে ওটা নিজে বানিয়ে নিল, এবং সে খুব স্মুথলি এখান থেকে চলে গেল, স্মুথলি বের হয়ে গেল। তো এটার বিষয়টাতে আমরা আরেকটু পরে আসবো, পরে একটা দেখার পরে, যেখানে কি কি ঘটনা ঘটতেছে। তো এরপরে একটা দেখেন, ফালাম্মা জাওয়াজা, এই যে ফা, আবারও একটি ফা দিয়ে আয়াতটা শুরু হয়েছে। তো এখানেও এই যে যেই ফাটাকে আমরা বলছিলাম যে ইস্তিনাফ, অর্থাৎ একটা ঘটনার মধ্যে বা একটা কথার মধ্যে আবার নতুন একটা কথা এড করা, যে গল্পটা চলতেছে, যে বাক্যটা শেষ হইলো, এই বাক্যের সাথে এখন আরেকটা নতুন বাক্য কি হচ্ছে, যুক্ত হচ্ছে। তো ফালাম্মা, ঠিক যখন, ওই যে লাম্মা আবারও আসছে, যে লাম্মা দিয়ে কি বুঝাইছে, যে কোনো একটা কিছু যখন ঘটছে, ওইটা ঘটার সাথে আরেকটা বিষয় ঘটছে। তো এখানে অর্থটা কি, তারা যখনই পৌঁছাইলো, তখনই মুসা আলাইহিস সালাম তার ইকে বললেন যে আমাদের খাবার নিয়ে আসো। এবং আর লাম্মা দিয়ে আরেকটা কি বুঝায়, যে হিন, অর্থাৎ কোনো কিছুর মোমেন্ট, দ্য মোমেন্ট দে রিচ দেয়ার, ঠিক আছে, ঠিক যে মুহূর্তে তারা ওখানে পৌঁছাইলো বা তারা অতিক্রম করে ফেললো, তখনই মুসা আলাইহিস সালাম তার সার্ভেন্টকে বললেন বা তার সহচরকে বললেন যে আমাদের খাবারটা নিয়ে আসো। এই হচ্ছে লাম্মা। তো এরপরে আসলো ফালাম্মা জাওয়াজা। দেখেন, জাওয়াজা এই শব্দটা আসে কোনো কিছু ক্রস করা বা পাস করে চলে যাওয়া, ঠিক আছে, কোনো কিছু পাস করে সামনে চলে যাওয়া, এই অর্থে আসে। এই জন্য দেখবেন যে আমরা বলি যে কোনো কিছু জায়েজ, আমরা বলি না ওই যে যে কোনো কিছু জায়েজ বা না জায়েজ। তো জায়েজ বলতে কি বোঝায়, মানে কোনো কিছু অতিক্রম করতে বাধা নাই, এটার মধ্যে কোনো এটা করতে কোনো বাধা নাই, হ্যাঁ, কোনো কিছু তাকে আটকাবে না। এইটা হচ্ছে গিয়ে জায়েজ, কোনো কিছু আপনি পাস করতে পারবেন।
ঠিক আছে, বা আপনি জিনিসটাকে ক্রস করতে পারবেন, এটাতে কোনো কি থাকবে না, বাধা থাকবে না। এরপর এই যা এই শব্দটা থেকে আসে ধরেন জাওয়াজুস সাফার, যেটাকে বলে কি পাসপোর্ট। আমরা একটা জায়গা ক্রস করার জন্য বা পাস করার জন্য যে ডকুমেন্টটা দরকার হয়, হ্যাঁ, এটাকে বলে কি জাওয়াজ। তারপরে আবার এটা দিয়ে বলা হয় ইজাজা। ওই যে আমরা বলি না যে যদি ইজাজত দেন তাহলে একটা কথা বলবো, মানে কোনো কিছুর অনুমতি, মানে আপনি যদি ক্রস করার বা পাস করার অনুমতি দেন তাহলে আমি এখান থেকে যাব, মানে যদি কোনো বাধা না থাকে তাহলে একটা কথা বলবো, এরকম আর কি। ইজাজা মানে কি, কোনো কিছুর অনুমতি দেওয়া। তো এরপরে আবার এখান থেকে আরেকটা শব্দ আসে মাজাজ। এটা আমাদের এই আরবি শিক্ষার সাথে সম্পর্কিত। মাজাজ হচ্ছে কোনো কথাকে রূপক অর্থে বলা। ধরেন আমি বললাম যে আহ, মানে কেমন আছেন, আমি প্রশ্ন করলাম। তো আপনি বললেন যে আমার মাথায় অনেক বোঝা, আমার মাথায় অনেক বোঝা। তো আমি তো দেখতে পাচ্ছি যে আপনার মাথা, এবং আমি দেখতে পাচ্ছি আপনার মাথার উপর কিছুই নাই। আর বোঝা শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোনো একটা কিছু মাথার উপর থাকা, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। এর মানে কি, আপনি যদি বোঝা বলতে যা বোঝায় ওইটাই চিন্তা করেন তাহলে আপনি এর অর্থটা বুঝতে পারবেন না। আপনাকে আক্ষরিক মানে আক্ষরিক অর্থে বোঝা বা মানে মাথার উপর যে বোঝা থাকে এইটাকে পাস করে বা এটাকে অতিক্রম করে সামনে যেয়ে চিন্তা করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এখানে সে মাথার উপর বোঝা বলতে তার অনেক দায়িত্ব বা অনেক প্রেসার এটা বোঝাচ্ছে। এইটাকে বলা হচ্ছে মাজাজ। এবং কোরআনে আপনি এরকম অনেক জায়গায় দেখবেন আল্লাহ তাআলা একটা কিছু শব্দ ব্যবহার করছেন, কিন্তু এর থেকে বিয়ন্ড, মানে এর থেকে সামনে যে আপনাকে চিন্তা করতে হবে। শুধু আক্ষরিক শব্দটা আপনি যদি নেন তাহলে আপনি এটা অর্থ মিলাতে পারবেন না। যাই হোক, তো এইটা হচ্ছে গিয়ে জাওয়াজা, ফালাম্মা জাওয়াজা, তারা দুইজন যখন অতিক্রম করলেন। এখন দেখেন, আমরা যারা একটু হলেও আরবি পড়ছি তারা জানি যে যখন একটা ফেল, একটা ফাইল থাকে, অর্থাৎ একটা ভার্ব বা একটা ক্রিয়া যখন থাকে, এটার একটা মাফউল থাকে, অর্থাৎ একটা অবজেক্ট থাকে। তো জাওয়াজাও একটা একটা ভার্ব, অবশ্যই ক্রিয়া। তো এটারও একটা কি থাকা উচিত, একটা অবজেক্ট থাকা উচিত, যে তারা অতিক্রম করলেন, কি অতিক্রম করলেন সেটা থাকা উচিত। কিন্তু দেখবেন যে এখানে কোনো অবজেক্ট নাই, কোনো মাফউল এখানে উল্লেখ করা নাই। ফালাম্মা জাওয়াজা হইতে পারতো এরকম কথাটা, যে ফালাম্মা জাওয়াজা মাজমা আল বাহরাইন, তারা যখন ওই মাজমা আল বাহরাইন বা দুই সমুদ্রের মিলনস্থলকে অতিক্রম করলেন তখন। কিন্তু এখানে কোনো কিছু বলা নাই, কোনো মাফউল বা অবজেক্ট বলা নাই। তো এটা হচ্ছে গিয়ে একটা সৌন্দর্য, যে কখনো কখনো কোনো কিছুকে মানে ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে মানে উজ্জ্ব রাখা হয়, এটাকে উল্লেখ করা হয় না, মানে কোনো পারপাস থাকে। শুধু এমনিই না, এমনি আমি একটা কিছু উল্লেখ করলাম বা করলাম না, এটা না। যখন কোনো কিছু উল্লেখ করার কথা কিন্তু সেটাকে উল্লেখ না করে উজ্জ্ব করা হয়েছে, এর মানে হচ্ছে এখানে কোনো কিছু মানে গভীর কোনো কিছু আছে। তো দেখেন, এর পিছনে একটা কারণ থাকতো এমন, যে জিনিসটাকে পাস করা হয়েছে সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা উল্লেখ করা হয়েছে সেটা। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে কখনো কখনো আমরা অবজেক্ট বা কি বিষয়ে আলোচনা করতেছি সেটা এখানে মূল উদ্দেশ্য না, বা সেটা এখানে গুরুত্বপূর্ণ না, বা সেটা এতই পরিচিত একটা বিষয় যে আমরা এটা জানি। যে ধরেন যে আমাদের একদম পরিবারের কেউ হাসপাতালে, তার এখন অপারেশন হবে, এখন বাকি ফ্যামিলির সবাই হাসপাতালে আছে। এখন ওই অবস্থায় আমরা যেটা করি যে আমরা 2 মিনিট বা 4 মিনিট পর পরই একটা খোঁজ নেই, একটা আপডেট নেই, যে কি হলো, কি হচ্ছে, ভিতরে কি অবস্থা, সার্জারি বা একটা অপারেশন চলতেছে, ভিতরে কি অবস্থা। তো এখন আপনি কি প্রতিবার ডাক্তারের কাছ থেকে যখন আপডেট নেন তখন কি তাকে এটা বলেন যে ধরেন এটা একটা ব্রেনের অপারেশন, আপনি কি তাকে বলেন যে ভাই আমার অমুকের এই ব্রেনের অপারেশনটার কি অবস্থা, আমার অমুকের ব্রেনের অপারেশনটার কি অবস্থা, বারবার কি আপনি এই কথাটা বলেন? তখন বারবার এই কার অপারেশন, কি অপারেশন, এটা তখন বারবার বলতে হচ্ছে না। বিষয়টা এতই অবভিয়াস যে আমরা সবাই জানি যে এখানে কি হচ্ছে। ডাক্তার আসলে আমরা জাস্ট তার কাছে এইটা জানতে চাই যে ডাক্তার এখন কি অবস্থা, বা কোনো আপডেট আছে কিনা, কার অপারেশন, কি অপারেশন, এটা এগুলা তখন আমরা বারবার জিজ্ঞেস করতে হয় না। তো ওইটা হচ্ছে কি অবজেক্টকে কি করা, স্কিপ করা। এই জন্য যেটা এতই বেশি স্পষ্ট বিষয় এখানে, এটা নিয়ে বারবার বলার দরকার হচ্ছে না। কিন্তু কি কাজটা হচ্ছে, আপডেটটা কি, তার মানে সার্জারিটা বা তার অপারেশনটা কতটুকু হইলো, সাকসেসফুল হইলো কিনা, বা কোনো সমস্যা হইলো কিনা, এইটা এখানে ইম্পর্টেন্ট।
তো ঠিক এইরকম ভাবে এখানেও আল্লাহ তাআলা বলছেন যে তারা যে ওইটা অতিক্রম করে গেছে ওইটার এখানে উল্লেখ করার প্রয়োজন না, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা, যে তারা অতিক্রম করে চলে গেছে দূরে, এইটা বোঝাচ্ছে এখানে ফালাম্মা জাওয়াজা। তো তারা এটা অতিক্রম করে যখন চলে গেছে তখন মুসা আলাইহিস সালাম তার সহচরকে বললেন, ফালা ক্বালা লি ফাতাহু, তার সহচরকে বললেন, আতিনা গাদাআনা, আমাদের খাবারটা নিয়ে আসো তো। গদা আর শব্দটা আসছে হচ্ছে গুদুয়া থেকে, এটা হচ্ছে ভোর সকাল, অর্থাৎ সকালবেলা আমরা যে মানুষজন নাস্তাটা খায়, সকালবেলা যে খাবারটা খায়, এটাকে বলা হয় গদা, গুদুয়া থেকে। আবার রাতের বেলায় যে খাবারটা খাওয়া হয় এটাকে বলা হয় আশা, মানে ওই যে গুদওয়াতান তারপরে আশিয়াতান, এই শব্দগুলো আপনারা কোরআনে পাবেন, যে সকাল এবং রাত এই শব্দগুলো। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তাকে নাস্তা বা সকালের খাবার যেটা এটা নিয়ে আসতে বলতেছে, তার মানে রাত অতিক্রম করে তারা এখন আবার একটা দিনে প্রবেশ করছে। এবং আরেকটা ইন্টারেস্টিং শব্দ দেখেন, তিনি যে খাবারটা নিয়ে আসতে বলছেন, এই নিয়ে আসার জন্য মুসা আলাইহিস সালাম যেই শব্দটা এখানে ব্যবহার করছেন আতিনা, আতিনা শব্দটার অর্থ হলো নিয়ে আসা। তো আরবিতে বা কোরআনে আপনি দেখবেন যে কোনো কিছু মানে দেওয়া, এটার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়। একটা হচ্ছে কি এই যে এই শব্দটা আতিনা, যেমন আমরা বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে দেন দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ, ঠিক আছে। তো এই যে আতিনা, এটা একটা শব্দ যে কোনো কিছু চাওয়ার জন্য, যে আমরা আল্লাহর কাছে চাই। তো এখানে মুসা আলাইহিস সালাম কি করতেছেন, তার সার্ভেন্টের কাছে চাচ্ছেন যে আমাকে খাবার দাও। তো কোরআনে আপনি দেখবেন যে এখানে আতিনা বা আতা ইউতি এই শব্দটা ব্যবহার হয়, আবার আত এই শব্দটাও ব্যবহার হয়, মানে কোনো কিছু দেওয়ার জন্য। যেমন আল্লাহ বলতেছেন কি, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আমি তোমাকে কি দিব, কাউসার, আমি তোমাকে দিয়েছি কাউসার। তো এই দুইটা শব্দ সম্পূর্ণ একটা মানে ভিন্ন একটা স্টাডি, যেখানে অনেকগুলো ডাইভার্সিটি আছে, মানে এই শব্দ দুইটা নিয়ে স্টাডি করলে মানে অনেক ব্যাপক বিষয় পাওয়া যায়। তো যদি সংক্ষেপে আমরা জিনিসটা শিখি এইভাবে, যেটা এই শব্দটা যেটা এখানে এই আয়াতে ব্যবহৃত হয়েছে, এটা দিয়ে বোঝায় কোনো কিছু চাওয়ার মধ্যে বা দেওয়ার মধ্যে, মানে কোনো কিছু দেওয়ার মধ্যে খুব সফটনেস আছে, একটা স্মুথনেস আছে, একটা কোমলতা আছে। ওই সময় একজন কৃষক ধরেন নদী থেকে একটা মানে চিকন একটা রাস্তা বের করে তার জমিন বা তার ক্ষেত পর্যন্ত একটা পানির একটা লাইন বের করতেন, মানে নদী থেকে পাশ দিয়ে তার জমি পর্যন্ত একটা কি করতো, একটা লাইন তৈরি করতো, যেখান দিয়ে পানিটা গড়াইয়া খুব সুন্দর করে চলে আসতো, ঠিক আছে। তো এইটাকে বলা হয় আতি, এই এই শব্দ থেকে। তো একটা পানি কিভাবে খুব স্মুথলি গড়ায় আসতেছে এটা আপনি কল্পনা করতে পারবেন। তো এই আতার মধ্যে একটা কোমলতা বা একটা সূক্ষ্মতা কাজ করে। এই শব্দটা আল্লাহ তাআলা ঠিক ওই ওই জিনিস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছেন যেগুলো খুবই মানে গভীর। যেমন আল্লাহ বলছেন ওয়ায়ুতিল হিকমাতা মাইয়াশা, যে আল্লাহ মানুষকে কি করছেন, হিকমত দিয়েছেন, উইজডম দিয়েছেন। তো এটা একটা বস্তুগত জিনিসটা, কিন্তু এটা খুবই সূক্ষ্ম একটা বিষয়। আবার দেখেন স্মুথনেস বা কোমলতা থাকে এটার মধ্যে, যেমন আল্লাহ তাআলা যাকাত দেওয়ার ক্ষেত্রে বলতেছেন ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা, যাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছেন, মানে যাকাতটা আমরা কিভাবে দিব, এই নে ধর, ব্যাপারটা কিন্তু ওইরকম না, এই 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 অ্যাটিটিউড না। আবার দেখবেন এই আতা, এটার সাথে আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে এমন দেওয়া যেটা আল্লাহ তাআলা অনুগ্রহ করে দেন, আবার হইতে পারে এটা অনেক সময় আল্লাহ তাআলা ছিনিয়েও নেন। ইউতিল মুলকা মাইয়াশা ওয়া ইউনজিউল মুলকা তো মিম্মা ইয়াশা। হ্যাঁ, তুতিল মুলকা মিমান, হ্যাঁ হ্যাঁ। তো তো এখানে কি বুঝাইছে যে আল্লাহ তাআলা কাউকে ওই যে জিনিসটা দেন, এই ক্ষমতাটা দেন, আবার কারোর কাছ থেকে কি করেন, ছিনিয়েও নিতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে আতা। আবার যেটা ওই যে ওইটা বললাম আ'তাইনাকাল কাউসার, আতা থেকে আইন দিয়ে, এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মানে বস্তুগত জিনিস বা যেটার সাথে মানে অনেক অ্যাক্টিভিটি জড়িত। কেউ বলছেন এরকম যে এই আতাটা হচ্ছে যে কোনো কিছু আপনার কষ্টের মাধ্যমে অর্জিত, আপনি কষ্ট করছেন কোনো একটা বিষয়, এফোর্ট দিছেন, এফোর্টের বিনিময়ে আপনাকে দেওয়া হচ্ছে। তো যেমন এই যে ইন্না আতাইনাকাল কাউসার, মানে আল্লাহ তাআলা কাউসারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন কিসের বিনিময়ে, মানে তিনি যে কষ্ট করছেন এই কষ্টের বিনিময়ে তাকে দিচ্ছেন। আবার ওই যে আমরা যখন বলি যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চয় অচিরেই তোমার রব তোমাকে দান করবেন যাতে তুমি কি হবে, সন্তুষ্ট হবে।
তার মানে এটা এখানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট করতেছেন, যে ত্যাগ বা স্ট্রাগল করতেছেন, এর বিনিময়ে আল্লাহ তাকে দিবেন। এখন এই আয়াত পরে আমরা অনেক সময় খুশি হই যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দিবেন, কিন্তু আমি স্ট্রাগল করতেছি না, আমি হাত পা গুটে বসে আছি, তাহলে হবে না। তো আত জিনিসটার পিছনে অনেক সময় কি থাকে, মানে স্ট্রাগল থাকে, যেটার বিনিময়ে আল্লাহ আপনাকে দিবেন। আবার দ্বিতীয়ত হচ্ছে আতা দিয়ে বুঝায় এমন ভাবে দেওয়া যেটা আপনাকে, মানে এটা ওটার মালিক বানায় দেওয়া, আপনি ওটা কি করবেন, নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। যেমন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে তার দিছেন, কি সাম্রাজ্য দিছেন, পাওয়ার দিছেন। এটা আল্লাহ তাআলা কি বলছেন, আতা উ রাব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে আতা। তো এই পাওয়ারটা আল্লাহ তাআলা তাকে কি জন্য দিছেন, তাকে ব্যবহার করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম তার সাম্রাজ্যটাকে কি করছেন, নিজের মতো করে সাজিয়েছেন বা ব্যবহার করছেন আল্লাহর জন্য। তো আবার এই যে ইন্না আতাইনাকাল কাউসার, যেন আল্লাহ তাআলা এটাকে কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার মালিক বানিয়ে দিয়েছেন, যে তিনি এটার মালিক হয়ে গেলেন, এটা তিনি তার মতো ব্যবহার করবেন। এরপর আসেন আল্লাহ তো তো এখানে দেখেন, এখানে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে কি বলতেছেন, যে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা। তাহলে আপনি এখানে বুঝতে পারতেছেন যে এখানে তিনি যে তার সঙ্গে খাবার নিয়ে আসতে বলতেছেন, এই বলার মধ্যে একটা কি আছে, একটা কোমলতা আছে। মানে তিনি বলতে পারতেন যে এই খাবার দিয়ে, মানে খাবার দাও বা খাবার আহ, দাও আমাকে, ঠিক আছে, কিন্তু তিনি বলতেছেন যে এমন, যেটা আপনি বাংলায় বলতে পারেন যে খাবারটা নিয়ে আসো, আতিনা, নিয়ে আসো, হ্যাঁ, কোনো কিছু নিয়ে আসা, এটার মধ্যে কি আছে, আর একটু কোমলতা আছে। তো আতিনা গাদা আনা, এরপর বলতেছেন লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, যে নিশ্চয়ই আমাদের এই সফরটাতে, বলছে মিন সাফারিনা হাদা, হাদা বলছে, খেয়াল করবেন ইসমুল ইশারা, এটা তো আমরা পড়ছি তাই না, যে কোনো কিছুকে ইঙ্গিত করে বোঝানো হয়, যে এই সফরটাতে। তো এই সফরটাতে আমরা খুব কি হইলাম, ক্লান্ত হয়ে গেলাম। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তো এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে এই যে বলার ধরনটা দেখেন, লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, যে লাকিনা মানে হচ্ছে আমরা পেলাম, হুম, নাসবা পেলাম, মানে আমরা ক্লান্তি পেলাম। এটা এভাবে কেন বলতেছেন, তারা তো স্বাভাবিকভাবে এটা বলতে পারতেন যে এই সফরটাতে আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছি বা খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছি। তো এই পার্থক্যটা আপনি দেখবেন যে ক্লাসিক আরবিকে তারা কখনোই বা 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 বেশিরভাগ সময় আপনি খেয়াল করবেন যে তারা আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আমি ঘুমিয়ে পড়েছি, এইভাবে তারা বলতেন না। তারা জিনিসটাকে বলতেন যে ঘুম আমার উপরে, মানে ঘুম আমাকে ই করছে, স্পর্শ করলো, বা ক্ষুধা আমাকে স্পর্শ করলো, বা ক্লান্তি আমাকে স্পর্শ করলো। যেমন গলাবানিল জো, অথবা গলাবানিল নাউম, হ্যাঁ, এরকম বিভিন্ন ফ্রেজ তারা ব্যবহার করতেন। তো এটা থেকে একটা পার্থক্য বোঝা যায় যে আমরা এখন বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি, বা আমি ঘুমিয়ে গেছি, বা আমি আর পারতেছি না, কিন্তু তারা জিনিসটা কিভাবে বলতেন, যে ঘুম আমাকে স্পর্শ করলো বা ক্লান্তি আমাকে স্পর্শ করলো, এইভাবে যেন তার যেই, মানে দৃঢ়তাটা এটা এখনো কি আছে, বলবৎ আছে, কিন্তু একটা জিনিস তাকে স্পর্শ করছে, এটা চলে গেলে আবার তিনি তার তার দৃঢ়তার মধ্যে কোনো কি নাই, মানে দুর্বলতা নাই। তো এটা একটা মানে ক্লাসিক স্টাইল বলার, যেটা আপনি এরকম পুরানো আরবিতে পাবেন। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। তারপর দ্বিতীয়টা কি বললাম, যে তিনি এই সফরটাকে বিশেষ করে বলতেছেন। এটা কেন বলতেছেন এটা আমি একটু পরে আপনাদেরকে বলবো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফরে আমরা কি পেলাম, নাসব পেলাম, নাসব। তো নাসব সব, মানে সরাসরি যেটা অর্থ করা হয়েছে সেটা হলো যে ক্লান্তি, যে এই সফরে আমরা কি করলাম, ক্লান্ত হয়ে গেলাম। কিন্তু দেখেন নাসব শব্দটা একটা, মানে ডাইভার্স একটা শব্দ। মূলত এটার মূল যে অর্থ, এটা হচ্ছে নাসব মানে হচ্ছে কোনো কিছুর উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা বা প্রতিষ্ঠিত থাকা। এখন সেটা কিভাবে মিলে দেখেন, কোনো কিছু যখন দৃঢ়ভাবে, মানে প্রতিষ্ঠিত হয় বা দাঁড়িয়ে থাকে, যেমন ধরেন যে একটা পাহাড়, আল্লাহ তাআলা বলছেন যে ওই পাহাড়ের ক্ষেত্রে যে নুসিবাত কাইস ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তো তুমি কি কখনো পাহাড়ের দিকে তাকিয়েছো যে সেটা কিভাবে দাঁড়িয়ে থাকে দৃঢ়ভাবে? তো একটা পাহাড় যখন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে,
এটা হাজার হাজার বছর ধরে ওইভাবে দাঁড়িয়ে আছে, তার কোনো কি হয় না, ক্লান্তি আসে না। কিন্তু মানুষ মানুষ যখন কোনো একটা কিছুর উপর দৃঢ়ভাবে লেগে থাকে বা দাঁড়িয়ে থাকে, তখন এটা কি হয়, এক সময় তার মধ্যে ক্লান্তি বা মানে দুর্বলতা চলে আসতে পারে, তাই না? তো এইভাবে তারা যে এই সফরটার মধ্যে দৃঢ়ভাবে লেগেছিল, চলতেই ছিল, এর মাধ্যমে কি হয়েছে, তার একটা ক্লান্তি আসছে। আবার দেখবেন এটার মূল অর্থ কি বলছি, যে কোনো কিছু দৃঢ়ভাবে বা দৃঢ়ভাবে লেগে থাকা বা প্রতিষ্ঠিত হওয়া। তো দেখেন এখান থেকে আবার বলা হয় যে নসিব, আমরা বলি না যে এটা আমার নসিবে ছিল এই জন্য হয়েছে, নসিব এটাও এই এই ঠিক এইখান থেকে। তো ধরেন আমরা যদি একটা খাবারকে 5টা ভাগ করি এবং আপনার জন্য একটা ভাগ রাখলাম, তো আপনি ওই খাবারটা হচ্ছে কি আপনার নসিব। তাহলে 5টা ভাগ যখন করলাম, আপনার জন্য যেটা বরাদ্দ করা হয়েছে এটাকে আপনি বলতেছেন যে এটাই আমার নসিব। বুঝছেন? তার মানে আল্লাহ আপনার জন্য যেটাকে বরাদ্দ করছেন বা যেটাকে আপনার জন্য হোল্ড করছেন, মানে ওটা আপনার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে বা ওটা আপনার জন্য, ওটাকে আপনার জন্য দৃঢ় করে রাখা হয়েছে, এটাই হচ্ছে গিয়ে, এর জন্য আমরা ওটাকে বলি কি নসিব, যে যেটাকে আপনার জন্য হোল্ড করা হয়েছে। তো এখান থেকে আসে নাসব শব্দটা। তো এই জন্যই ধরেন কোনো বিপদ হইলে বা কষ্ট হইলে এটাকে আরবিতে নাসব বলে। কারণ কি, একটা একটা রোগ বা একটা বিপদ যখন হয়, এটাকে আপনাকে নিশ্চিন্ত থাকতে দেয় নাকি ওটা আপনাকে রাতে আপনি খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, কষ্ট, মানে ওটা আপনার সাথে যেন দৃঢ়ভাবে লেগেই আছে, ওইটার যে কষ্টটা, এটাকে বলা হয় নাসব। তো এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন কষ্টটাকে বোঝাচ্ছে, যে এই সফরের মাধ্যমে যেই তারা চলতে আছে, যেই দৃঢ়তা নিয়ে, এটার মাধ্যমে একটা সময় তারা কি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। পরবর্তী আয়াতটা, কলা, যখনই তাকে বললেন যে খাবারটা নিয়ে আসো, তার সঙ্গী তাকে কি বললেন, কলা আর আইতা, তুমি কি দেখেছো? স্বাভাবিকভাবে কোরআনে যে আরো আইতা যেটা আসে, এটা আসে এই জন্য যে তুমি কি চিন্তা করে দেখেছো বা তুমি কি ভেবে দেখেছো। মূলত রয়ুন হচ্ছে গিয়ে দেখা, কোনো কিছু চোখ দিয়ে দেখা, কিন্তু সবসময় এটা চোখ দিয়ে দেখা অর্থে আসে না। যেমন আমরাও আমাদের ভাষায় কখনো কি করি, কোনো কিছু যে তুমি কি এটা ভেবে দেখেছো বা চিন্তা করে দেখেছো, এরকম অর্থে আসে। তো এটা হচ্ছে কোরআনের একটা স্বাভাবিক ব্যবহার। যেমন কোরআনের মধ্যে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি, মানে তুমি কি চিন্তা করে দেখেনি, দেখোনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাম তো যখন আসহাবুল ফিলের এই ঘটনা ঘটছে, তখন তো রাসূলুল্লাহ সাল্লামের জন্মই হয় না, তিনি কিভাবে দেখবেন। তার মানে এখানে চিন্তা করে বা ভেবে দেখার কথা বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে এই শব্দটার আরো আইতার মানে মৌলিক অর্থ বা সাধারণ অর্থ। কিন্তু এই আয়াতে এই অর্থে আসে নাই, এই আয়াতে আসছে একটা ভিন্ন অর্থে। এই ভিন্ন অর্থটাকে বলা হয় তাজিব। এই তাজিব জিনিসটা কি, খেয়াল করবেন, যখন বাংলাতে বা আমাদের ভাষায় আমরা একটা মানে একটা আজব বা একটা আশ্চর্যজনিত ঘটনা, আমরা ধরেন আপনি আপনার বন্ধুর কাছে বর্ণনা করবেন, এই বর্ণনার শুরুতে তাকেও এই আশ্চর্যের অনুভূতিটা দেওয়ার জন্য আমরা কি করতাম, আমরা এইভাবে বলতাম, এই জানো আজকে কি হয়েছে, তুমি কি জানো আজকে কি হয়েছে, বা তুমি কি জানো তার সাথে কি হয়েছে। এরকম ভাবে ঘটনাটা শুরু করতাম, বা এই কথার মাধ্যমে ঘটনা শুরু করতাম, যেন সে নিজেও অবাক হয়ে যায়, সেও অবাক হয়ে যায় যে না, কি হয়েছে, মানে যে এমন কিছু একটা আসতেছে যেটা খুবই আশ্চর্যজনিত, খুবই আগ্রহ হয়ে মানে সৃষ্টি করা। তো এইখানে এই মুসা আলাহিসাল্লামের মানে তার যে সঙ্গী, তিনি মুসা আলাহিসাল্লামকে ঠিক এইভাবে কথাটা বলার চেষ্টা করতেছেন, আরো আইতা, তুমি কি জানো কি হয়েছে, মানে এমন একটা কিছু ঘটছে যেটা হওয়ার কথা না। তখন তিনি বলতেছেন যে ইজ আওয়াইনা ইলা সখরাতি, আমরা যখন ওই বড় পাথরের ওইখানে বা ওই প্রস্তর খণ্ডের এখানে যখন আশ্রয় নিয়েছিলাম, ফাইনি নাসিতুল হুত, আমি না মাছটাকে একদমই ভুলে গিয়েছিলাম। এখন দেখেন, ইজ আওয়াইনা ইলা সখরাতি, আওয়া, এই শব্দটা দেখবেন যে ওই যে জান্নাতের ক্ষেত্রে বলে জান্নাতুল জান্নাতুল মাওয়া, ঠিক আছে, মানে আশ্রয়স্থল। কোনখানে যখন কিসের জন্য, মানে রেস্টের জন্য বা আরামের জন্য যে এখানে আশ্রয় নেওয়া হয়, এটাকে বলা হয় মাওয়া। তো এখান থেকে আওয়াইনা, যে আমরা যখন আশ্রয় নিয়েছিলাম, মানে তারা ক্লান্ত হওয়ার পরে যখন ওইখানে কি হচ্ছিল, মানে রেস্ট নেওয়ার জন্য, হ্যাঁ, একটু একটু বিশ্রাম নেওয়ার জন্য তারা যখন ওইখানে আশ্রয় নিয়েছিলেন, ইলা সখরতি, সখর হচ্ছে বড় পাথর। তো ওই বড় পাথরের ওইখানে তারা যখন আশ্রয় নিলেন, তখন এই তার সঙ্গী এখন কি বলতেছেন, ফা ইন্নি নাসিতুল হুত, ফা ইন্নি, খেয়াল করবেন,
যে নিশ্চয়ই আমি, এটা একবার বলতেছেন, তারপরে আবার বলতেছেন নাসিতু, আমি ভুলে গিয়েছিলাম। তাহলে আমিটা কয়বার বলতেছেন উনি? দুইবার বলতেছেন, আবার ই দিয়ে, তাওকিদ দিয়ে, যে নিশ্চয়ই আমি ভুলে গিয়েছিলাম। তো তিনি এখন এই মাছের ভুলে যাওয়াটাকে সম্পূর্ণতাই তার উপরে নিচ্ছেন কেন? ওই যে মুসা আলাহিসাল্লাম তাকে শুধু এই মাছটাই বলছিলেন যে কি, এই সফরে তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধু একটুকুই চাই যে তুমি এই মাছটার খেয়াল রাখবা। তো এখন তিনি বলছেন যে না, আসলেই নিশ্চয়ই আমি ভুলে গেছিলাম ওই মাছটার কথা। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা, এবং শয়তান ছাড়া আমাকে আর এটা মনে করা থেকে আর কোনো কিছুই কি করে নাই, বাধা দেয় নাই। মানে একমাত্র শয়তানই আমাকে এটা থেকে বাধা দিছে। এবং তিনি বলতেছেন ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং সেই মাছটা ওই একই কথা আবার বলতেছে। ওই যে ওখানে বলছিল ফাত্তাখাযা সাবিলাহু, আর এখানে হচ্ছে ওয়াত্তাখাযা সাবিলাহু। খেয়াল করবেন, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, ওইখানে বলছে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, যে মাছটা তার পথ খুব স্মুথলি বের করে নিল, চলে গেল। আর এখানে তার সহ, মানে মুসা আলাইহিস সালামের সঙ্গী যখন জিনিসটা বর্ণনা করতেছেন, সে বলতেছে ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, খুব আশ্চর্যজনিত ভাবে মাছটা কি করলো, তার পথ বের করে চলে গেল। এবার দেখেন এখান থেকে আমরা একটা একটা করে জিনিস বোঝার চেষ্টা করি। প্রথমত, আবার আমরা আপনারা এই 61 নম্বর আয়াতে ফিরে যান। প্রথমত, তারা যখন ওই দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাইলেন, এখানে পৌঁছানোর পরেই তারা কি করলেন, নাসিয়া, তারা ভুলে গেলেন। তো এই ভুলে যাওয়া থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে যেখানে মুসা আলাইহিস সালাম একজন নবী, তাকে তিনি সাহিবুত তাওরাত, মানে তাকে তাওরাত দেওয়া হয়েছে, এবং তিনি গোটা বনী ইসরায়েলকে নিয়ে, যে আল্লাহর যত বড় বড় মুজিজা আছে, সমুদ্রকে দুই ভাগ করে ফেলা, তারপর ওই যে যেই ম্যাজিশিয়ানদের সাথে তার যেই প্রতিযোগিতা হয়েছিল, সবগুলো সাপকে খেলে ফেলা, এরপর আরো যত ধরনের মুজিজা আছে, এতগুলো মুজিজার অধিকারী, একটা একটা তাওরাতের অধিকারী যে নবী আলাইহিস সালাম, তিনি কোন একটা অচেনা পথে একটা অচেনা ব্যক্তির সাথে দেখা করার জন্য, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য তিনি একটা এরকম একটা পথে আসলেন, যেখানে আয়সা তিনি একটা কি করলেন, একটা মাছের কথা তিনি ভুলে গেলেন। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস শিখান, যে আমরা হয়তো নিজের নিজের জায়গায় অনেক সময় অনেক বড় হইতে পারি, কিন্তু কখনো হইতে পারে যে আল্লাহ তাআলা আমার দ্বারাই, সেই অনেক বড় ব্যক্তিটার দ্বারাই কখনো একটা সিম্পল একটা বিষয় ছুটে যেতে পারে আমার কাছ থেকে। তো এটা আমাদেরকে কি শিখায়? আমাদেরকে হাম্বল হইতে শিখায়। এরপর দেখেন, ঠিক যেই মুহূর্তে তারা এই দুই সমুদ্রের মিলনস্থলে এসে পৌঁছাইলেন, যেন এখান থেকেই তার ওই যে শিক্ষার জার্নিটা শুরু। তিনি যে জ্ঞান অর্জনের জন্য আহ, এই পথটা শুরু করছিলেন, এই জার্নিটা শুরু করছিলেন, সেই জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে, শিক্ষার পথটা এখান থেকে শুরু হচ্ছে। আর যখনই তিনি তার ডাইমেনশন থেকে, বা তার মানে যেই নবুয়ত, বা তার যেই মানুষগুলো, হ্যাঁ, বা তার যে জ্ঞান বা তার যে প্রজ্ঞা, এখান থেকে বের হয়ে যখনই তিনি শিক্ষার পথে আসলেন, যেখান থেকে খাদিরের সাথে তার দেখা হওয়ার কথা, মাজমা আল বাহরাইন, এখানে আসার পরেই তার দ্বারা তাদের সাথে এমন এমন কিছু জিনিস ঘটতে লাগলো, যেটা তাদের সাথে, বা এই যে মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তি বা তার সহচরের মতো ব্যক্তি, তাদের মাধ্যমে হওয়া স্বাভাবিকত সম্ভব না। প্রথমত তারা একটা মাছের কথা ভুলে গেলেন, অথচ যেই মাছটা এখানে এই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ওইটাই তাকে কি করবে, তাকে খাদির পর্যন্ত নিয়ে যাবে। তাহলে প্রথমত তারা এই মাছের কথাটা ভুলে গেলেন। এরপর দেখেন, এই মাছের কথা যে ভুলে গেলেন, সেই মাছের কথাটা বলতেও আবার তার তার সঙ্গী, সে এটাও ভুলে গেছে। মানে সে যে দেখছে যে মাছটা কিভাবে সমুদ্রে চলে গেল, এটা যে পরের দিন সে তার মুসা আলাইহিস সালামকে বলবে, এটাও সে ভুলে গেছে। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়া, একটা হলো মাছ খেলনা করা, তারপর আবার মাছটা যে চলে গেছে এটা যে সে বলবে, এটা বলতেও সে আবার ভুলে গেছে। আবার দেখেন, তারা পথ হারিয়ে ফেললো, মানে পথ হারিয়ে যেখানে মিলন হওয়ার কথা, যেখানে খাদিরকে পাওয়ার কথা, সেটা থেকে তারা কই গেল, তারা দূরে চলে গেল, আবার তাদেরকে ফিরে আসতে হলো। তারপরে দেখেন, একটা মাছ যেটা
মানে তাদের সাথে ছিল, সেটা কিভাবে জীবন্ত হওয়ার মতো, জীবন্ত হয়ে একদম যেন একটা মানুষ যেভাবে চিন্তা করে, ওই যে যে বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে একটা মাছ কিভাবে মনে হয় যে তার মধ্যে জ্ঞান চলে আসছে, সে এই যে মানে তার নিজের মতো করে পথ বের করে সমুদ্রে চলে গেল। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই সব কয়টাই ঘটতেছে এই মাজমা আল বাহরাইনে পৌঁছার পর থেকে। খেয়াল করছেন বিষয়টা? তো আল্লাহ তাআলা এটা আমাদেরকে দেখাচ্ছেন যে কোনো একটা পয়েন্টে আসা, তার যত কিছু জানাশোনা, তার যে এবিলিটি বা তার যে যোগ্যতা, এটাও একটা জায়গায় এসে ছোট হয়ে আসতেছে। যে তিনি সামান্য জিনিস ভুলে যাচ্ছেন, যেখানে একটা মাছ মানে মৃত, সেই মাছটা জীবিত হয়ে কিভাবে চলে যাচ্ছে, আবার তারা পথ ভুল করে দূরে চলে যাচ্ছেন, আবার ফিরে আসতেছেন। তো একজন নবী কে আপনি যেভাবে মানে কল্পনা করবেন, সেটা এখান থেকে ব্যতিক্রম। এই জন্য অনেকে তাফসিরের মধ্যে এটাও বলছে যে এটা কি সেই মুসা, যেই মুসার উপরে এই যে তাওরাত নাজিল হয়েছে, নাকি এটা অন্য মুসা, এটা নিয়েও তাফসিরের মধ্যে কথা আছে। কারণ এখানে এরকম আনইউজুয়াল কিছু বিষয় ঘটতেছে, যেটা মুসা নবীকে আমরা যেভাবে চিনি সেই অনুযায়ী এটা কি হয় না, মানে মনে হয় যে যাচ্ছে না। কিন্তু আমরা এখান থেকে এটা শিখতে পারি যে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা শিখার জন্য এমন একটা পথে পাঠাইছেন, যেখানে আমি খুবই নগণ্য, সেখানে আমি ছোট। এই যে দেখেন, এই যে যে পথ তারা হাইটা আসলেন, এর আগের আয়াত পর্যন্ত দেখবেন যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলতেছেন যে এই পথ মানে আমি না পাওয়া পর্যন্ত থামবো না। তার মধ্যে কতটা দৃঢ়তা ছিল। কিন্তু যখনই মাজমা আল বাহরাইন পার করলেন, মাজমা আল বাহরাইন পার করার পরে যে অংশটা তারা সফর করলেন, এখানেই মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলতেছেন যে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা হাদা, মানে এই সফরে খুব বেশি ক্লান্ত হয়ে গেলাম। এর আগের সফরে কিন্তু তিনি খুব দৃঢ়তার মধ্যে ছিলেন, কিন্তু মাজমা আল বাহরাইন পার হওয়ার পরের সফরেই তিনি কি হচ্ছেন, এখানে এসে ক্লান্ত হয়ে যাচ্ছেন। তার মানে একটা সার্টেন অবস্থার পরে এমন এমন বিষয়ের সম্মুখীন হচ্ছেন যেটা খুবই সহজ, কিন্তু আবার তিনি কাবু হয়ে যাচ্ছেন। তো এটা আমাদেরকে এই ফিলিংসটা দেয় যে শিক্ষার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক জায়গায় অনেক বড়, আবার অনেক জায়গায় আমি অনেক ছোট। আমাকে আল্লাহ তাআলা এখানে শিখানোর জন্য পাঠাইতেছেন। অনেক কিছু আমাকে ফেস করা লাগবে। আমার এই যে দেখেন ক্ষুধার কষ্ট করতেছেন তারা, এখন যে খাবার, তাদের যে ক্ষুধার লাগছে, এটাও মাছটাও নাই, তারা খাবে কি? তাহলে ক্ষুধা, ক্লান্তি, এই সব কিছু, বা একটা এই যে অচেনা পথ, হ্যাঁ, একটা সফর, এই সব কিছু যেই কষ্টগুলা তারা ফেস করতেছেন, অথচ তিনি একজন নবী।